আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের প্রথম লেসনে আমাদের টপিক হলো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আজকের লেসনে আসলে আমরা অনেক কিছু শিখব না। আজকে হলো শুধুমাত্র কিভাবে আমরা একটা ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করব, ভেরিয়েবল কি, ডেটার টাইপ কি, এই সব বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। ওকে, এবং আমাদের ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কোন কোন ডেটা টাইপগুলো সাপোর্টেড, কেন ব্যবহার করব, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা ডিসকাস করব এবং খুবই বেসিক একটা লেসন। ওকে, যদি আপনারা একটু কেয়ারফুলি খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, একটু কাইন্ডলি গ্রুপে একজন নক করে বলেন যে আপনার পিসি থেকে বা ল্যাপটপ থেকে জয়েন হতে। ওকে, অথবা তাকে একটু ব্রাউজার চেঞ্জ করতে বলেন, যে আপনি ব্রাউজার চেঞ্জ করে তারপর রিকোয়েস্ট পাঠান। আচ্ছা, ঠিক আছে। তো আমি এইটুকু ধরে নিচ্ছি যে আপনারা হলো অলরেডি বিএস কোড সেট আপ করে ফেলতে পেরেছেন। ওকে, এখন হলো যে বিএস কোড ব্যবহার করে কিভাবে আমরা একটা ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করব। ওকে, তার আগে আমি এটা বলে রাখি যে আপনারা কিন্তু অলরেডি এটা ক্লিয়ার। আমি কিন্তু অলরেডি আপনাদের পরিচয়পর্ব ক্লাসে ডিসকাস করেছি যে আসলে ডার্ট কি এবং ফ্ল্যাটার কি। আমি এগেন একটু শর্টে বলতেছি, ডার্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, সি, পাইথন, এইরকম যে একটা কোর ল্যাঙ্গুয়েজ, সেরকমভাবে গুগলের ডেভেলপ করা একটা ল্যাঙ্গুয়েজ হলো কি ডার্ট। ওকে, এবং ফ্লাটার কি এই ডার্টের তৈরি একটা ফ্রেমওয়ার্ক ফর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ওকে, সো আমাদের আজকের টপিক হলো কি বেসিক ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আমি আরেকটা কথা বলে রাখি যে নেক্সট ক্লাস থেকে যারা হলো 9টা পাসের পরে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন, এগুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে না। ওকে, অবশ্যই আপনাকে 9টা পাসের ভিতরে জয়েন হতে হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে একটি ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করব। ফাইন, সো এখান থেকে আপনাদের দেখেন একটা এক্সটেনশন আছে। তো এই এক্সটেনশনে এসে এখানে যারা সার্চ করবেন যে ফ্লাটার লিখে, ফ্লাটার, ওকে, ফ্লাটার লিখে সার্চ করবেন, তাহলে এই ফ্লাটার যে এক্সটেনশনটা এটা হলো আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, এটা ইনস্টল করার পরে এখান থেকে এই যে অপশনসটা একটু খেয়াল করেন আপনারা, এখান থেকে আপনাদের এই যে অপশনসটা ম্যানেজ, এই ম্যানেজ থেকে আপনারা চলে যাবেন কোথায়, আপনারা কমান্ড প্যালেটের ভিতরে। ওকে, এবং এখান থেকে সার্চ করবেন কি ডার্ট লিখে, ডার্ট, তাহলে আপনারা একটা অপশনস পাবেন যে ডার্ট নিউ প্রজেক্ট, এইটা সিলেক্ট করবেন। দেন হইলো, আচ্ছা, সো একটু ওয়েট করি আমরা প্লিজ। দেন হলো আমাদের এখানে বেশ কিছু অপশনস আসবে, সেখান থেকে আপনারা কি করবেন যে কনসোল অ্যাপ্লিকেশন এইটাকে সিলেক্ট করবেন। ওকে, কনসোল অ্যাপ্লিকেশন হবে। সো কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পরে আপনারা এই যে প্রজেক্টটা কোথায় স্টোর করবেন আপনার হার্ড ডিস্কের ভিতরে, সেখানে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বাই ডিফল্ট যেটা আছে আমার লোকাল ডিস্কই আমি এখানে সেভ করতেছি। এখান থেকে জাস্ট বলতেছি যে সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট ইন। ওকে, এবং এখানে হলো আপনাদের একটা ডার্ট যে প্রজেক্ট, সেই প্রজেক্টের নামটা হবে। ওকে, তো এখানে আমরা দিতে পারি যে এক্সাম্পল প্রজেক্ট, ওকে, এবং এখান থেকে আমরা ইন্টার করে দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে একটু টাইম নিবে, তো আপনারা একটু ওয়েট করেন, আমি আসতেছি।
ওকে, তাহলে এইখানে কিছুক্ষণ টাইম নেবার পরে আমাদের কিন্তু প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। ওকে, আর সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, এবং সাথে যখন আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট হবে অবশ্যই আপনারা নেট কানেকশনটা অন রাখবেন। ওকে, কারণ এখানে আমাদের এপিআই থেকে কিছু ডকুমেন্ট, কিছু কোড এখান থেকে রিড হয়। ওকে, আচ্ছা, তো আমরা এখানে একটু যে প্রজেক্টটা আমার ক্রিয়েট হইলো এটা কিভাবে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে কিনা এটা আমরা কেমনে বুঝবো। যদি আপনারা এখানে দেখেন যে এক্সিস্ট কোড 0, দ্যাট মিন্স এই প্রজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। সবাই মাইক্রোফোনটা বন্ধ করি প্লিজ। আমার স্যার এটা দেখেছেন? আমি দেখেছি, আপনার সাথে আমি পরে কথা বলতেছি, আপনি এখন ঠিক আছে, মাইক্রোফোনটা বন্ধ করুন। ওকে, সো এখানে আমাদের কিন্তু সাকসেসফুলি প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এটা তখনই বুঝবো যখন আমাদের এইখানে কোড 0 হবে। ওকে, আর যদি কোনো কারণে আমাদের কোড অন দেখায় তাহলে আমরা কি বুঝবো যে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়নি। ওকে, তো এইখানে আমাদের এই প্রজেক্টে বেশ কিছু ফোল্ডার আছে, আমাদের সবগুলো ফোল্ডারের প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র এখান থেকে বিনের ভিতরে একটা ফাইল আছে, দেখেন যে আমাদের এক্সাম্পল প্রজেক্ট, আমরা প্রজেক্টের নেম যেটা দিয়েছিলাম সেই প্রজেক্টের নেমটা এখানে চলে আসছে, সাথে ডট ডার্ট নামে একটা এক্সটেনশন যুক্ত হয়েছে, এবং ডট ডার্ট দেখলে বুঝবো যে এই ফাইলটা হলো একটা ডার্ট ফাইল। ওকে, তাহলে আমাদের কাজ করতে হবে কোথায়, শুধুমাত্র এই বিনের ভিতরে এই যে এক্সাম্পল আন্ডারস্কোর প্রজেক্ট ডট ডার্ট, দ্যাট মিন্স আমাদের যে প্রজেক্টের নেম সেই প্রজেক্টের এই ফাইলের ভিতরে হলো আমাদের কাজগুলো করতে হবে। ওকে, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আচ্ছা আমাদের বাই ডিফল্ট যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাকে আমরা একটু রান করে ফেলি। ওকে, সো রান করতে কি করতে হবে, এখান থেকে জাস্ট সিলেক্ট করে স্টার্ট ডিবাগিং করতে হবে। আপনারা একটু খেয়াল করেন এখানে কিন্তু বেশ কিছু ট্যাব আছে। ওকে, যেখানে প্রবলেমস, আউটপুট, ডিবাগ কনসোল, টার্মিনাল, পোর্টস, কমেন্টস। যেহেতু আমরা ডিবাগ করেছি তো অবশ্যই আমরা এটা হলো আমাদের এই যে ডিবাগ কনসোল এই ট্যাবের ভিতরে আমরা আউটপুটটা দেখতে পাবো। ওকে, তো দেখেন এখানে হলো আমাদের একটা বাই ডিফল্ট প্রজেক্ট ক্রিয়েট করা ছিল, এবং এই প্রজেক্টের যে আমাদের আউটপুটটা সেটা হলো আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড 42। ওকে, এইটা হলো আমাদের কি আউটপুট, এবং এই আউটপুটটা কিন্তু এখানে আমাদের প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো যেহেতু আজকের আমরা আমাদের ডাটার যে ডেটা টাইপ সেই ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। ওকে, তো আসলে আমাদের এইখানে এগুলো প্রয়োজন নেই, সাথে আমাদের এই যে বাই ডিফল্ট কোডগুলোর কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে এগুলোকে কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এইখানে আমরা শুধুমাত্র কি রাখলাম, এখানে কি রাখলাম শুধুমাত্র ভয়েড এবং মেইন, শুধুমাত্র এই দুইটা কিওয়ার্ড এখানে আমরা রাখলাম। এটা আমরা কেন রাখছি বা এই বিষয়গুলো কি এটা অবশ্যই আমরা এখন ডিসকাস করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমি একটু বলে রাখি, যদিও এই টপিকটা আরো পরে আসবে, বাট এটা আমাকে এখন ইউজ করতে হবে, এই কারণে আমি শুধুমাত্র বলে রাখতেছি। ওকে, আচ্ছা এখানে ভয়েডটা কি, ভয়েডটা মানে হলো এই যে মেইন, এই মেইন হলো একটা ফাংশন। ওকে, এবং এই ভয়েড মিনস কি, যে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। যদিও আপনাদের এখন কথাগুলো মাথার উপর থেকে যাবে যারা একদম বিজ্ঞান তাদের, বাট এখানে চিন্তিত হওয়ার কিছু নেই, এগুলো কিন্তু আপনারা পরবর্তী ক্লাসগুলোতে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এখানে ফাংশনস কি, রিটার্ন টাইপ কি, সেই বিষয়গুলো কিন্তু আপনারা আস্তে আস্তে আরো ক্লিয়ার হতে থাকবেন। ওকে, এখনই ভয় পাওয়ার কিছু নেই। তো শুধুমাত্র এইটুকু আমি বলে রাখি যে মেইন ফাংশনস, দ্যাট মিনস যে একটা প্রোগ্রামে শুধুমাত্র একটাই মেইন ফাংশন থাকে, এবং আমরা কিন্তু জানি যে আমাদের মেশিন কি বুঝে, শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস বাইনারি ল্যাঙ্গুয়েজ 0 এবং 1 এইগুলো নিয়ে কাজ করে। ওকে,
বাট আমরা এইখানে যে প্রোগ্রামগুলো লিখতেছি এই প্রোগ্রামগুলো কিন্তু একটা লুকস লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টাইপের লিখতেছি, রাইট? সো অবশ্যই এই ল্যাঙ্গুয়েজটাকে, এই হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজটাকে আমাদেরকে কি করতে হবে, কনভার্ট করে আমাদের সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে, কারণ এটা তো আমরা পড়তে পারি বাট এটা তো মেশিন বুঝবে না আসলে আমরা এখানে কি লিখেছি। ওকে, সো এই কোডগুলোকে কি করতে হবে, কম্পাইল করে আমাদের সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। ওকে, এখন যখন মেশিন এই আমাদের ল্যাঙ্গুয়েজগুলোকে বা কোডগুলোকে যখন সে কম্পাইল করা শুরু করবে, কোন জায়গা থেকে শুরু করবে, তাই না? একটা নির্দিষ্ট পয়েন্ট তো লাগবে, রাইট? যে আমাদের এখান থেকে কম্পাইল করা শুরু করবে। সো কম্পাইলার যেখানে আমাদের মেইন ফাংশন পাবে সেখান থেকে হলো কম্পাইল করা শুরু করবে। ওকে, সো যেহেতু এইখানে আমাদের মেইন ফাংশন কই, এটা হলো আমাদের মেইন ফাংশন, তো কম্পাইলার যখন কম্পাইল করা শুরু করবে তখন হলো আমাদের এই মেইন ফাংশন থেকে কম্পাইল করা শুরু করবে। ওকে, সো একটা প্রোগ্রামে কিন্তু নর্মালি একটাই মেইন ফাংশন থাকে। ওকে, আমি আরেকটু ডিসক্রাইব করি। সাপোজ মনে করেন যে আপনার 1000 লাইনের একটা প্রোগ্রাম আছে। ওকে, এখন এই 1000 লাইনের ভিতরে আসলে কোন জায়গা থেকে প্রোগ্রামটা কম্পাইল করা শুরু হবে সেটা আপনার ডিপেন্ড করবে যে আপনার মেইন ফাংশনটা কোথায় আছে। ওকে, তো এই মেইন ফাংশনের ভিতরে হলো আমরা এখন আজকে কোডগুলো করব। আর এই যে দেখেন যে দুইটা ব্র্যাকেট, এই দুইটা ব্র্যাকেটকে বলা হয় প্যারেনথেসিস। ওকে, এবং এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট এটা কি বলা হয়, কার্লি ব্রাসেস বা কার্লি ব্র্যাকেট। ওকে, ভাই আজকে 7 তারিখ, ক্লাস কখন শুরু হবে? আচ্ছা একটু ওয়েট প্লিজ। আচ্ছা, আপনারা সাউন্ড পাচ্ছেন না? আমি আসলে কথা বলতেছি না। ওকে, আচ্ছা আমি একটু বলি যে আজকে আমাদের টপিকটা কি, ডেটা টাইপ, ভেরিয়েবল, এই বিষয়গুলো। আচ্ছা, তো আমি একটু প্রথমে ডিসক্রাইব করি যে হোয়াট ইজ ভেরিয়েবল, ভেরিয়েবল কি, ডেটা কি। ওকে, সো ভেরিয়েবলটা হলো একটা পাত্রের ন্যায় যেখানে আমরা ডেটাগুলোকে স্টোর করতে পারি। ওকে, আমি এখানে একটা কম্পেয়ার করি। সাপোজ একটা গ্লাস। ওকে, সো একটা গ্লাসে আমরা কি করতে পারি, কিছু ওয়াটার, কিছু জুস কিন্তু আমরা স্টোর করতে পারি বা রাখতে পারি, তাই না? এখানে এই যে গ্লাসটা বা একটা বোতল চিন্তা করতে পারেন, এই গ্লাস বা একটা বোতল, এটা হলো কি আপনার একটা ভেরিয়েবল যেটা কোনো কিছু ধরে রাখে বা স্টোর করে রাখে বা নিজের ভিতরে হোল্ড করে রাখে। ওকে, তো এইখানে যেহেতু আমাদের অবশ্যই ডেটা নিয়ে কাজ করতে হবে, তো অবশ্যই ওই ডেটাগুলোকে আমাদের কোথাও না কোথাও আমাদের স্টোর করে রাখতে হবে, তারপর সেটা নিয়ে আমাদেরকে প্রসেস করতে হবে, তাই না? এখন আমরা কোথায় স্টোর করব? অবশ্যই আমরা আমাদের মেমোরির ভিতরে স্টোর করব। আচ্ছা, সবাইকে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে একটা রেসপন্স করুন। শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমি যেখানে ছিলাম যে আমাদের ডেটা বা ভ্যালু নিয়ে কাজ করতে হলে সেই ভ্যালুগুলোকে আমাদের মেমোরির ভিতরে স্টোর করতে হবে। ওকে, এবং স্টোর করে দেন হলো আমাদের ডেটাগুলো নিয়ে কাজ করতে হবে। এখন এই যে স্টোর করার জন্য আমাদের ভেরিয়েবল ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি প্রথমেই একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা গ্লাসের ভিতরে কিছু ওয়াটার, এই যে ওয়াটার, এইটাকে হলো আমরা একটা ভ্যালু বা কিছু ডেটা এর সাথে কম্পেয়ার করতে পারি। ওকে,
আর এই গ্লাসটাকে হলো আমরা ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব, এখন হলো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সাথে ওই ভেরিয়েবলের ভিতরে আমরা কিছু ছোট একটা সংখ্যা আমরা একটা ডেটা হিসেবে এখানে আমরা অ্যাসাইন করব। ওকে, সো আমরা প্রথমে শুধুমাত্র এখানে বলতেছি যে স্ট্রিং নেম ডার্ট। ওকে, একটু খেয়াল করেন যে এখানে কি হচ্ছে। আসলে আমি এই যে ডেটা টাইপ স্ট্রিং অথবা ইন্টিজার, এটা আমরা একটু পরে আসতেছি। তার আগে এখানে মূলত কাজটা কি হচ্ছে সেটা একটু আমরা এখানে ডিসক্রাইব করি। ওকে, তো এই যে নেম, এই নেমটাকে আমরা কি বলবো, ভেরিয়েবল, এবং এই নেমের ভিতরে হইলো আমাদের এই ভ্যালুটা স্টোর করে রাখতেছি আমরা। ওকে, তো এই যে নেমটা, এই নেমটা হলো আমাদের ভেরিয়েবল, আর এইখানে আমাদের যে ডার্ট লেখাটা আছে, এই লেখাটা হলো আমাদের স্ট্রিং টাইপের একটা ভ্যালু। তাহলে এখন এই টাইপটা কি, টাইপটা হলো ডেটা টাইপ। আচ্ছা, তাহলে আমাদের আসলে ডেটা কি কি আছে? ডেটা বলতে কিন্তু আমাদের কি হতে পারে, নিউমেরিক্যাল ডেটা হতে পারে, মানে নাম্বার হতে পারে, টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, গ্রাফিক্স হতে পারে, অ্যানিমেশন হতে পারে, রাইট, ওয়েভ হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, সবকিছু কিন্তু আমাদের ডেটা। বাট এখানে আপাতত আমরা কিন্তু সিম্পল কিছু ডেটা নিয়ে কাজ করব, বাকিগুলো কিন্তু আমাদের প্রয়োজন মতো যখন আমাদের লাগবে তখন আমরা ব্যবহার করব। ওকে, বাট এইটুকু বুঝতে হবে, তাহলে আমরা ডেটা বলতে শুধুমাত্র নাম্বার, টেক্সট এগুলোকে বুঝাই না, সাথে ফিঙ্গারপ্রিন্ট সহ, অ্যানিমেশন সহ বাকি আমরা যা কিছু ব্যবহার করি না কেন আমাদের কম্পিউটারে সবকিছুই কিন্তু হলো আমাদের ডেটা। ওকে, তো এখন বিষয়টা কি, বিষয়টা হলো যে আমরা কোন টাইপের ডেটা স্টোর করব সেই টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ওকে, আমি একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যদি আপনি পানি স্টোর করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা গ্লাস নিতে হবে, অথবা একটা বোতল নিতে হবে, অথবা আপনি চাইলে একটা জগ নিতে পারেন, রাইট। বাট যদি আপনি চান যে আপনি একটা ঝুড়িতে পানি স্টোর করবেন, তাহলে কি পসিবল? সম্ভব না, কারণ কি আপনার ডেটার সাথে আপনার ভেরিয়েবলের টাইপটার মিল নেই, রাইট। সো এই ক্ষেত্রে আমাদের যখন আমরা ডেটা নিয়ে কাজ করব তখন আমাদেরকে যে ডেটা নিয়ে কাজ করতে হবে আমাদের ভেরিয়েবলের টাইপটা সেই টাইপেরই হতে হবে। আচ্ছা, তাহলে এখন ডার্টে আসলে কি কি টাইপের ডেটা আছে অথবা ডেটা টাইপ আছে, তো আমি এইখানে একটু লিখে রাখতেছি প্রথমে যে স্ট্রিং, তারপরে হলো ইন্টা, তারপরে ডাবল, বুলিয়ান। আচ্ছা, তো আপাতত আমরা শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পরে হলো আমাদের যে প্রিমিটিভ টাইপগুলো আছে যেমন লিস্ট, ম্যাপ, এগুলো নিয়ে আমরা পরে আবার ডিসকাস করব। আচ্ছা, সো এইখানে আচ্ছা স্ট্রিং বলতে কি বোঝায়? স্ট্রিং বলতে হলো কোনো টেক্সট, সহজ কথায় কোনো টেক্সট। সাপোজ আই লাভ বাংলাদেশ, ঢাকা, আপনার নাম হতে পারে, যেগুলা একটা সিঙ্গেল কোটেশন বা একটা ডাবল কোটেশনের ভিতরে থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? স্ট্রিং বলবো। আচ্ছা, আমি এগেন আবার লেখাটা লিখতেছি যে স্ট্রিং সিটি ঢাকা। এখন এইখানে দেখেন এই যে স্ট্রিং, এইটা হলো একটা ডেটা টাইপ, আর এই সিটি হলো একটা ভেরিয়েবল, আর এটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর। কি বলবো আমরা? অ্যাসাইন অপারেটর। এটা কিন্তু সমান সমান না, ওকে, এটাকে বলা কি হয়? অ্যাসাইন অপারেটর। আর এই যে আমরা একটা দেখতে পাচ্ছেন ভ্যালু, এইটাকে বলা হয় স্ট্রিং টাইপের ভ্যালু। এখন স্ট্রিং কেমনে বুঝবো?
যদি দেখি যে একটা টেক্সট অথবা একটা নাম্বার বা যে কোনো কিছু হোক না কেন সেটার দুই পাশে কোটেশন আছে, হতে পারে সিঙ্গেল কোটেশন, হতে পারে ডাবল কোটেশন। যদি কোটেশন থাকে সেখানে আমরা বলবো কি এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু। সবাইকে বুঝতে পারতেছি? সবাই কি বুঝতে পারতেছি? রেসপন্স করে প্লিজ। আচ্ছা, আমরা কি সবাই শুনতে পারতেছি? আমরা রেসপন্স করি প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এখন আমরা আরেকবার এক্সপ্লেন করি। আমাদের এই স্ট্রিং এটা হলো একটা ডেটা টাইপ, এই সিটি এটা হলো একটা ভেরিয়েবল, এই ঢাকা বা যে কোনো একটা টেক্সট এটা হলো আমাদের একটা স্ট্রিং টাইপের ভ্যালু। ওকে, সো যেহেতু আমরা এখানে বলছি যে আমাদের এই ভেরিয়েবলের টাইপটা হলো স্ট্রিং টাইপের, তো এখানে আপনি যখন ভ্যালু স্টোর করবেন অবশ্যই এই ভ্যালুগুলো আপনাকে স্ট্রিং টাইপের দিতে হবে। ওকে, এখন পরে হলো আমরা আবার স্ট্রিং, ইন্টিজার এগুলো দিয়ে দেখবো আসলে কাজ করে কিনা। তার আগে সবগুলো আমরা এক এক করে দেখে নিচ্ছি। ওকে, এখন যদি আমরা চাই যে আমরা এই ভ্যালুটাকে আমাদের এই যে কনসোলে প্রিন্ট করব, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ডাটার একটা ফাংশন তৈরি করা আছে, নাম কি? প্রিন্ট। ওকে, এখানে জাস্ট কি বলবো? আমরা সিটি বলবো, সিটি। আচ্ছা, সিটি মিন্স কি? সিটি হলো আমাদের এই যে সিটি, আর এই সিটির ভিতরে বর্তমানে কে স্টোর আছে? এই সিটির ভিতরে বর্তমানে স্টোর আছে হলো আমাদের এই ঢাকা। ওকে, সো যেহেতু এই সিটির ভিতরে ঢাকা স্টোর আছে, তো যখন আমরা এই সিটিকে প্রিন্ট করব তখন আমাদের এই ঢাকাটা প্রিন্ট হবে। ওকে, এবং এই যে আমাদের ভ্যালুটা, এই ভ্যালুটা হলো আমাদের এই কম্পিউটার মেমোরির কোথাও না কোথাও কি আছে? স্টোর হয়ে আছে। ওকে, তো যদি আমরা এখন এটাকে হলো প্রিন্ট করি, সেক্ষেত্রে দেখেন যে আমাদের এই যে টার্মিনালে আমাদের এই ঢাকাটা প্রিন্ট হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে নামটা চেঞ্জ করতে চান, যে ঢাকার পরিবর্তে আপনি দিল্লি ইউজ করবেন, তো আপনার যেহেতু ভেরিয়েবল সেম, শুধুমাত্র আমাদেরকে ভ্যালুটা চেঞ্জ হয়েছে, তার মানে কিন্তু আমাদের এখানে এই ঢাকা চেঞ্জ হয়ে এখন দিল্লি চলে আসবে। ওকে, তার মানে হলো কি আমাদের এই ভেরিয়েবলের মানটা এখন চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এইটা হলো আমাদের কি? স্ট্রিং। তো যদি এখন আমরা চাই যে আমরা দুইটা স্ট্রিংকে একবারে যোগ করব, তাই না? দুইটা স্ট্রিংকে আমরা একবারে যোগ করব, সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ওকে, তো এখানে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যে স্ট্রিং। এই ভেরিয়েবলের নাম দিচ্ছি আমরা কি? সিটি অন। আচ্ছা, সিটি অন কেন দিলাম সেটা আমি একটু পরে বলতেছি। এবং এইখানে আমার নাম দিচ্ছি যে ঢাকা। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করেন যে এইখানে যে সিটি আমরা একবার ব্যবহার করেছি, তো চাইলে কিন্তু এই সেম নেমে আমরা একাধিক ভেরিয়েবল একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করতে পারবো না, কারণ এইখানেও সিটি, এইখানেও সিটি। এখন যখন আপনি প্রিন্ট করবেন তখন তো ও কনফিউশন হয়ে যাবে যে আসলে কোন সিটি প্রিন্ট করব, রাইট? তখন ও চিন্তা করবে আসলে এই সিটি প্রিন্ট হবে নাকি এই সিটি প্রিন্ট হবে, যার কারণে আসলে একটা ফাংশনের ভিতরে আমরা সেম নামে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি না। ওকে, সেই ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে বা রুলস আছে, সেগুলো আমরা এখন একটু ডিসকাস করে নিই। আচ্ছা, তো যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন আমাদের কিছু রুলস ফলো করতে হয়। যেমন ভেরিয়েবলের নামের প্রথমেই আমরা যে কোনো নাম্বার ব্যবহার করতে পারি না, সেটা কিন্তু নিবে না। ওকে, আবার কি যে আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন স্টার অথবা @ অথবা হ্যাশ, এইগুলো হলো আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তারপরে ভেরিয়েবলের ভিতরে
স্পেস ব্যবহার করতে পারবো না। যদি আমরা এরকম চাই ইউজ করতে যে সিটি নেম, এরকমের হবে যে আমাদের সিটি হবে তারপর স্পেস নেম, এরকম করে কিন্তু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। যদি আমাদের একাধিক ওয়ার্ড হয় সেক্ষেত্রে সর্বোচ্চ চাইলে আমরা এরকম আন্ডারস্কোর দিয়ে সেপারেট করতে পারি, যে সিটি নেম এরকম আন্ডারস্কোর দিয়ে সেপারেট করা যায়। অথবা চাইলে আমরা এরকম করতে পারি, ক্যামেল কেস ইউজ করতে পারি যে সিটি নেম, এরকম করে আমরা ক্যামেল কেস ব্যবহার করতে পারি। ওকে, বাট মাঝখানে কোনো আমরা স্পেস ব্যবহার করতে পারবো না। ওকে, তারপরে হইলো যে আমরা প্রথমে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না, বাট ভেরিয়েবলের নামের পরে আমরা যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে কোনো ভুল হবে না। ওকে, এরকম করে হলো কিছু রুলস আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার। আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন যে ভেরিয়েবল রুলস ডিক্লেয়ার ইন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে দেখবেন আসলে কিছু রুলস পেয়ে যাবেন, আসলে করতে করতে হয়ে যাবে। ওকে, তো যেহেতু আমাদের এই দুইটা সেম ভেরিয়েবলের নাম, এক্ষেত্রে আমাদের একটা চেঞ্জ করতে হবে। তো আমি একটা দিচ্ছি সিটি আর একটা দিচ্ছি আমি সিটি অন। ওকে, দুইটা আমি নাম দিলাম। সো একটা হলো সিটি আর একটা হলো কি সিটি অন, দুইটা ভেরিয়েবল ডিফারেন্ট এবং দুইটা ভ্যালু কিন্তু ডিফারেন্ট, বাট ভ্যালু চাইলে কিন্তু সেম হতে পারে। ওকে, ভেরিয়েবল কিন্তু সেম হবে না, বাট ভ্যালু কিন্তু সেম হতে পারে। তো যদি আপনি চান যে দুইটা ভ্যালু সেম হবে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা এইটা চাই যে আমরা দুইটা ভেরিয়েবলকে, যেহেতু দুইটা ভেরিয়েবলে আমাদের স্ট্রিং টাইপের, সো যদি আমরা চাই দুইটা ভেরিয়েবলকে আমরা অ্যাড করব বা কানেক্ট করব, সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট এখানে বলতে পারি সিটি প্লাস সিটি অন, তাহলে কি হবে, এই ভেরিয়েবল দুইটা যোগ হয়ে গেল। এখন যদি আমরা প্রিন্ট করি সেক্ষেত্রে একটু দেখবেন যে এইখানে, আচ্ছা আমরা একটু সেভ করে নিচ্ছি অথবা কন্ট্রোল এস, একটু খেয়াল করেন এই যে দিল্লি এবং ঢাকা, এটা কিন্তু দুইটা একবারে প্রিন্ট হয়ে গেছে, যোগ হয়, দেখছেন এই দুইটা কিন্তু একবারে যোগ হয়ে প্রিন্ট হয়ে গেছে, প্রথম দিল্লি তারপরে ঢাকা। ওকে, তাহলে এরকম করে হলো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ব্যবহার করতে পারি, প্রিন্ট করতে পারি এবং দুইটি স্ট্রিংকে আমরা অ্যাড করতে পারি। ওকে, তো এটাগুলো আমাদের কি টাইপের, স্ট্রিং টাইপের ভেরিয়েবল। এখন আরো কিন্তু অনেকগুলো বাকি আছে, রাইট, যেমন ইন্টিজার আছে, ডাবল আছে, তারপরে কি বুলিয়ান আছে, তাই না, এগুলো আবার কি। আচ্ছা, তাহলে এগুলো আমরা দেখে ফেলি। তো আমাদের এখানে স্ট্রিং শেষ, আচ্ছা আমি সবগুলো মুছতেছি না, এটা হলো আমাদের স্ট্রিং। এরপরে হলো আমরা কাজ করবো কি নিয়ে, ইন্টিজার নিয়ে। আচ্ছা, তো আমি একটু বলে রাখি যে ইন্টিজার কি। ইন্টিজার মিনস হলো পূর্ণ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা। সো যেমন পূর্ণ সংখ্যা কোনগুলো, 1 2 3 100 200 500 5000। ওকে, যেগুলা ফ্র্যাকশনাল নাম্বার না সেইগুলো কি পূর্ণ সংখ্যা। ওকে, সো আচ্ছা যেগুলো দশমিক, এক কথা যেগুলো দশমিক সংখ্যা না সেগুলো পূর্ণ সংখ্যা। ওকে, সো এখানে বলবো আমরা যে ইন্টিজার ইন্টার রোল 33 88 55, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই যে উপরে যেটা লিখছি আর এইটা কিন্তু সেম বলতে এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা ভ্যালু স্টোর করেছি, এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা ভ্যালু স্টোর করেছি, বাট আমাদের এই যে ভেরিয়েবলের টাইপ, সেই টাইপটা কিন্তু ডিফারেন্ট। এইখানে টাইপটা ছিল কি স্ট্রিং, বাট এখন আমাদের এইখানে টাইপটা কি ইন্টিজার। ওকে, যেহেতু আমাদের এইখানে টাইপ ইন্টিজার, সো আমাদের এই যে ভ্যালু, এই ভ্যালুগুলো আমাদের ইন্টিজার টাইপেরই স্টোর করতে হবে। যদি আমরা চাই যে উপরের মতো করে এখানে আমরা বলবো যে ঢাকা, তাহলে কিন্তু নেবে না। কেন নেবে না, আমি বলছিলাম যে আপনি কিন্তু জুড়ির ভিতরে পানি রাখতে পারবেন না, কারণ আপনার যে পাত্র, সেই পাত্রের সেইপি বা সেই পাত্র মতো করে কিন্তু আপনাকে ভ্যালুগুলো রাখতে হবে, রাইট। সো যেহেতু আপনি এখানে বলছেন যে আমার ভেরিয়েবলটা হলো ইন্টিজার টাইপের, বাট ওকে আপনি ভ্যালু দিয়েছেন কি টাইপের, স্ট্রিং টাইপের, তারা তো নেবে না, তাই না। তো যেহেতু আমাদের এই রাখার পাত্রটাই হলো আমাদের ইন্টিজার টাইপের, তো অবশ্যই আমাদের যখন রাখবো তখন ভ্যালুটা হতে হবে আমাদের কি টাইপের, ইন্টিজার টাইপের। ওকে,
তো এখন চাইলে হলো আমরা এখানে বলতে পারি যে প্রিন্ট রোল। ওকে, জাস্ট সেভ, রান अगेन। এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আবার ডাবলটা কি, তাই না? যে হোয়াট ইজ ডাবল, ডাবলটা কি? সো ডাবল হলো ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা, আর ডাবল মানে হলো কি ফ্র্যাকশনাল নাম্বার, মানে দশমিক সংখ্যা। আচ্ছা, দশমিক সংখ্যা কেমনে? যদি কোনো সংখ্যার পরে দশমিক থাকে সেটাই তো আমরা বলতে পারি দশমিক সংখ্যা। ওকে, তো যদি আমি এই নাম্বারটা রাখলাম, এখানে জাস্ট বললাম যে 50, এটা দেখেন, এটা কিন্তু এখন আর ইন্টিজারের নাম্বার হবে না। এখন দেখেন ইরোটা কি বলছে, যে এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান বি অ্যাসাইন্ড টু এ ভেরিয়েবল অফ টাইপ ইন্টা, মানে কি ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভিতরে আপনি ডাবল টাইপের ভ্যালু স্টোর করতে পারবেন না। যেহেতু আমাদের এইখানে ভেরিয়েবলটা হলো আমাদের ইন্টিজার টাইপের, বাট এইখানে আমরা ভ্যালুটা স্টোর করতেছি কি টাইপের, ডাবল টাইপের, তাহলে কিন্তু আমরা এখানে স্টোর করতে পারবো না। ওকে, কি করতে হবে, হয়তো এটাকে আমার ইন্টিজার করতে হবে, অথবা এই যে আমাদের ভেরিয়েবলটা আছে এটাকে চেঞ্জ করে ডাবল লিখতে হবে। ওকে, এখন যদি আমরা রান করি সেক্ষেত্রে দেখেন যে আমাদের কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা কাজ আছে, সেটা কি, আসলে যে 5 এর পরে আমাদের কিন্তু 0 প্রয়োজন হয় না, এখানে কম্পাইলার অটোমেটিক 0টা আমাদের বাদ দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা চাই যে আমাদের এই দুইটা নাম্বারকে আমরা অ্যাড করব, তখন কি করতে হবে, তাই না? সো আমরা এইগুলোকে কেটে দিচ্ছি, আমরা একটু এখন নাম্বার নিয়ে কাজ করি। সো প্রথমে আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিই, যে ইনটা বলতেছি যে আমাদের ক্যাশে মনে করেন আমরা পেমেন্ট করছি কত, 5000 টাকা। ওকে, এরপরে আমরা বলতে পারি যে ইনটা চেকে মনে করেন আমরা পেমেন্ট করছি কত, 2000 টাকা। ওকে, এখন আমরা কি করব, আমরা এই দুইটা নাম্বারকে যোগ করে আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। ওকে, তো আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, নাম দিচ্ছি আমরা ইন্টিজার রেজাল্ট ক্যাশ প্লাস চেক। ওকে, এই দুইটা ভেরিয়েবলকে আমি যোগ করে তারপরে আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম। এখন এই যে দুইটা যোগ করলাম আমাদের ক্যাশ এবং চেক, তাহলে এই ক্যাশের মান কত, এখন আমাদের 5000, আর চেকের আমাদের ভ্যালু কত, আমাদের 2000। তাহলে 5000 এবং 2000 যোগ হয়ে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হলো আমরা কোথায় রাখতেছি, আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রাখতেছি। তো যদি আমরা এখন রেজাল্টকে প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা আমাদের এই দুইটা যোগফলের ফলাফলটা পেয়ে যাব। ওকে, তাহলে জাস্ট রান अगेन, সেভ করে নেবেন, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। এই যে 7000 কিন্তু চলে আসছে দুইটা যোগ করার ফলে। ওকে, সবাইকে বুঝতে পারতেছি? জি, বুঝা যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের আর হলো কি, তো যদি চাই যে আমরা দুইটা ডাবল টাইপকে যোগ করব সেক্ষেত্রে করতে পারি। এখানে শুধুমাত্র যোগ না, আপনি বিয়োগ, গুণ, ভাগ সবই করতে পারেন। ওকে, সো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, একটু সময় লাগবে, যেহেতু আমরা একদম বেসিক থেকে শুরু করেছি, প্রথম ক্লাসে সবকিছু আমরা শিখে গেলে কাজ হবে না, রাইট? আমাদেরকে বুঝে বুঝে আঁকাতে হবে। ঠিক আছে, তো যদি আমরা চাই যে এখন আমরা এটাকে আর ইন্টিজারে রাখবো না, এটাকে আমরা ডাবল করে ফেলবো। ওকে, তো এখানে ইন্টিজারের পরিবর্তে চাইলে আমরা এখানে ডাবল ব্যবহার করতে পারি। তো ইন্টিজার এবং এখানে আমরা ইন্টিজারের পরিবর্তে ডাবল ব্যবহার করতে পারি। ওকে, এখন প্রশ্ন হলো যে আমরা এইখানে ডাবল ব্যবহার করছি, দ্যাট মিনস আমাদের এই ভেরিয়েবলগুলো এখন কি টাইপের, ডাবল টাইপের, বাট আমরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন যে মানে ইন্টিজার টাইপের ভ্যালু রাখছি। একটু কি বললাম যে আপনার ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভিতরে ডাবল টাইপের ভ্যালু রাখা যাবে না। আমরা এখন কি করলাম, ডাবল টাইপের ভেরিয়েবলের ভিতরে আমরা ইন্টিজার টাইপের ভ্যালু রেখে দিলাম। এটা বিষয় এটা কেমন না? আচ্ছা, কেমন কোনো প্রশ্ন নেই।
কারণ কি, যখন আমরা একটা ডাবল টাইপের ভেরিয়েবলের ভিতরে ইন্টিজার টাইপের ভ্যালু রাখি তখন কম্পাইলার কি করে, কম্পাইলার বাই ডিফল্ট ও নিজে নিজে একটা পয়েন্ট দিয়ে দুইটা জিরো অ্যাড করে নেয়। তো এখানে দুইটা জিরো দেওয়া আর না দেওয়া সমান কথা, চাইলে ব্যবহার করতে পারেন না করতে পারেন। ওকে, বাট যদি আপনি চান যে এরকমের হবে যে 5000.70, ওকে, অথবা 2000.60, তখন তো আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। আর যদি আপনি এইভাবে পয়েন্ট না দেন সেক্ষেত্রে দশমিকের পরে দুইটা জিরো বাই ডিফল্ট অ্যাড করে নেয়। ওকে, যার কারণে কম্পাইলার এখানে কোনো ইরর দেয় না। আচ্ছা, তাহলে এইটা আপনি কেমনে বুঝবেন আসলে অ্যাড করে নিচ্ছে কি নিচ্ছে না? তো আমরা এখানে জিরো দিলাম না, মনে করেন দশমিক দিলাম না, এবং এখানে দশমিক আমরা দিলাম না, শুধুমাত্র আমরা দুইটা ডাবল টাইপের ভ্যালু নিলাম। বাট আমরা এখানে কি করলাম, ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করলাম। এখন যেহেতু এই দুইটা ভ্যালু হলো আমাদের এখন বর্তমানে ডাবল টাইপের, যদি আমরা দেখতে পাচ্ছি চোখে এখানে ইন্টিজার টাইপ, বাট কম্পাইলার কিন্তু এখানে ওদেরকে ডাবল টাইপ হিসেবেই কাউন্ট করতেছে। ওকে, এখন যেহেতু দুইটা হলো আমাদের এইখানে ডাবল টাইপের ভ্যালু, সো এই দুইটাকে যদি যোগ করি, যোগ করার পরে আমাদের যে ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে সেই ভেরিয়েবলটা কিন্তু আমাদের ডাবল টাইপেরই হতে হবে, তাই না? মনে করেন যে আপনি দুইটা গ্লাসের পানি অ্যাড করলেন, দুইটাই লিকুইড পানি। এখন দুইটা গ্লাসের পানি যোগ করার পরে আবার কি হবে, অবশ্যই লিকুইডই হবে। তো ওই লিকুইডটা কিন্তু কি সেম টাইপেরই একটা পাত্রে রাখতে হবে, তাই না? যেহেতু এই দুইটা ভ্যালু হলো আমাদের ডাবল টাইপের, দুইটা যোগ করার পরে যে যোগফলটা আসবে সেটা কিন্তু একটা ডাবল টাইপেরই ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখেন যে এখানে 5000 2000 যোগ করে 7000 চলে আসছে। আর এই যে দেখেন 0.0 কিন্তু বাই ডিফল্ট অ্যাড করে নিয়েছে। ওকে, এখানে কিন্তু আমাদের কোনো 0.00 ছিল না, বাট যখন আমরা এখানে যোগ করলাম যেহেতু ডাবল টাইপ, এই কারণে হলো আমাদের বাই ডিফল্ট 0.0টাকে অ্যাড করে নিয়েছে। ওকে, এখন যদি চান যে এখানে আপনি এভাবে চেক করবেন 60 এবং 0.10, তাহলে দেখেন কি হয়। এই দেখেন যে 7000 যোগ করার পরে আমাদের এই যে দশমিকের পরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বার যোগ করে এখানে কিন্তু অনেক বড় একটা সংখ্যা চলে আসছে। ওকে, এখানে মোটামুটি একটা বড় সংখ্যা চলে আসছে, রাইট? তো যদি আপনি এখানে বলেন যে রেজাল্ট ডট স্ট্রিং টু স্ট্রিং অ্যাজ ফিক্সড, এবং এইখানে আপনি ফ্র্যাকশন বলে দেন যে 2, তার মানে কি যে আপনার এই দশমিকের পরে শুধুমাত্র দুইটা সংখ্যা প্রিন্ট হবে, বাকিগুলো প্রিন্ট হবে না। সেটা চাইলে হলো আপনি এরকম বলতে পারেন যে এই রেজাল্টের ডট টু স্ট্রিং অ্যাজ ফিক্সড এবং শুধুমাত্র 2 দশমিক পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, সো জাস্ট রান अगेन, দেখেন। ওকে, শুধুমাত্র আমরা কি করছি, দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত আমরা এখানে প্রিন্ট করেছি। যদি আপনি চান যে আপনি 3 ডিজিট প্রিন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখানে 3 বলতে পারেন, তাহলে সেক্ষেত্রে হলো 3 ডিজিট প্রিন্ট হবে। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছি? আমরা সবাই রেসপন্স করি। জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, কন্টিনিউ করেন। ওকে, তো সর্বশেষে হলো আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। আজকে ফার্স্ট ক্লাস, অনেক লং করব না, কারণ অনেকে একটু মাথার উপর থেকে যাচ্ছে আমি বুঝতে পারতেছি। বাট এই ক্লাসটা যদি আপনি দেখে দেখে আমি যেগুলো করাচ্ছি শুধুমাত্র আপনি এইগুলো দেখে দেখে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখে যাবেন, অনেক কিছু। ওকে, আপনি প্রথমে একবার দেখে দেখে প্র্যাকটিস করবেন, করার পরে যখন মনে হবে যে আপনি পুরোপুরি বুঝেন নাই তখন কি করবেন, আপনি এটাকে আবারও একবার দেখে দেখে লিখবেন, কোনো সমস্যা নেই। তারপর নেক্সট হলো আপনি আরেকবার নিজে নিজে প্র্যাকটিস করবেন। ওকে, না দেখে প্র্যাকটিস করবেন। তো এরকম আপনি 3 বার প্র্যাকটিস করেন, দেখবেন আসলে আপনার বিষয়টা কিন্তু আয়ত্তে চলে আসবে। ওকে, ঠিক আছে। তো সর্বশেষে আমাদের যে টাইপটা আছে সেটা কি,
বুলিয়ান টাইপ, এবং এই বুলিয়ান টাইপটা খুবই সিম্পল একটা টাইপ। এখানে শুধুমাত্র দুইটা ভ্যালু থাকে, একটা হলো ইয়েস নো অথবা ট্রু ফলস, দুইটা ভ্যালু, মানে হ্যাঁ অথবা না। ওকে, হ্যাঁ বা না, এই দুইটা ভ্যালু থাকে শুধুমাত্র। তো এইখানে আমাদের এই ভ্যালুগুলো প্রয়োজন নেই। সো এইখানে আমরা বলতে পারি আমরা কি করব, আমরা অবশ্যই একটা ভেরিয়েবল নিব। আচ্ছা, তো এখানে ভেরিয়েবলটা কোন টাইপের হবে আপনারা আমাকে রেসপন্স করবেন, তাহলে আমরা সেটা শিখতে পারবো। এখানে যে আমরা এখন বুলিয়ান নিয়ে কাজ করব, তাহলে আমাদের এখন টাইপটা, আমাদের যে ভেরিয়েবল টাইপটা সেটা কোন টাইপের হবে? বোল্ড টাইপ। তাহলে আমরা তখন কি করছি, ইন্টিজার, স্ট্রিং, ডাবল নিয়ে কাজ করছি, তাই জন্য আমরা কি করলাম, এতক্ষণ আমরা ভেরিয়েবলের টাইপ স্ট্রিং, ইন্টার, ডাবল এগুলো ইউজ করেছি। বাট যেহেতু আমরা এখন বুলিয়ান নিয়ে কাজ করব, অবশ্যই আমাদের এখানে কি বলতে হবে, মানে বুলিয়ান। তারপরে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিব। সো ভেরিয়েবলের নামটা হতে পারে কি ইজ ট্রু। আর এখানে আমি একটুকে বলেছি যে বুলিয়ান টাইপের ভ্যালুর ভিতরে, মানে বুলিয়ান টাইপের ভেরিয়েবলের ভিতরে শুধুমাত্র ট্রু এবং ফলস থাকতে পারে, বাকি আর কিছু থাকতে পারে না। ওকে, সো আইদার ট্রু অর ফলস। তো এখানে আমরা কি করতে পারি, ট্রু বলতে পারি অথবা ফলস বলতে পারি। এর বাইরে আপনি চাইলেও কোনো কিছু অ্যাড করতে মানে বলতে পারবেন না। ওকে, এখানে আপনার ইন্টিজার নেবে না, স্ট্রিং নেবে না। ওকে, তারপরে হলো আমাদের ডাবল নেবে না, কিছুই নেবে না। আচ্ছা, ঠিক আছে, শুধুমাত্র এখানে আমরা ট্রু এবং ফলস এটাই ব্যবহার করতে পারবো। আচ্ছা, যদি আমরা এখানে ট্রু দিয়ে তারপরে এখানে প্রিন্ট করি, তাহলে দেখবেন যে আমাদের কনসোলের ভিতরে শুধুমাত্র ট্রুটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আপনারা বলবেন আমি শুধু লিখবো, আপনারা তিনটে ভেরিয়েবল বলবেন, জাস্ট শুধুমাত্র আমি প্রিন্ট করবো। এখন কতটুকু বুঝতে পারছেন? তো প্রথমে যদি আমরা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, সেই ক্ষেত্রে প্রথমে এখানে কি লিখতে হবে আমাকে, স্ট্রিং তারপরে সিটি, একটা নেম। হ্যাঁ, একটা নেম, মানে এই ভেরিয়েবলের নেমটা যে কোনো কিছু হতে পারে, রাইট? হ্যাঁ, তো সিটি ইকুয়াল টু ভ্যালু, তারপরে ভ্যালু, রাইট? এখন ভ্যালুটা আমরা কি বলতে পারি, যে কোনো টাইপের একটা আমরা বলতে পারি। তো বলতে পারি যে কলকাতা। হ্যাঁ, উই আর লার্নিং ডার্ট। ওকে, ঠিক আছে। তো এটা হলো আমাদের কি, এখানে সিটি হবে না, এখানে হবে কি যে কি হতে পারে, যে ডিসক্রিপশন। ওকে, ডিসক্রিপশনস। আচ্ছা, স্ট্রিং এর পরে তো আমি কান্ট্রি দিতে পারি, মানে যে কোনো একটা নেম দিলেই তো হচ্ছে। হ্যাঁ, আপনি এটা হলো ভেরিয়েবলের নেম, আর ভেরিয়েবলের নেমটা যে কোনো কিছু হতে পারে। ওকে, যে কোনো কিছু দিতে পারবো, এখানে আমি স্পেস ব্যবহার করতে পারবো না। আমি এই মাঝখানে স্পেস, অন্য জি জি, মাঝখানে কোনো কিছু ব্যবহার করতে পারবো না, স্পেস বা অন্য কোনো কমা না, এটা ব্যবহার করা যাবে না। না, আপনার স্পেস ব্যবহার করা যাবে না। যদি চান যে আপনার দুইটা ওয়ার্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আন্ডারস্কোর দিয়ে সিপারেট করতে পারেন। ওকে, আচ্ছা, তো এখন আপনারা আরেকটা ভেরিয়েবলের নাম বলেন, আপনার ইন্টিজার টাইপের বলেন। কি লিখতে হবে প্রথমে আমাদের? ইন্টিজার, তারপরে নেম, মানে একটা ভ্যারিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করবেন, যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তখন আমরা কি ভ্যালু নিব, সেই ভ্যালুর উপরে ডিপেন্ড করে হলো আপনারা একটা নাম দিবেন, যাতে আমাদের এটা সামঞ্জস্যপূর্ণ হয়। ওকে, এখন আপনি মনে করেন ইন্টিজার নেবেন, রেজাল্ট হতে পারে, হ্যাঁ রেজাল্ট হতে পারে। যেহেতু আপনি এখানে নেম নিলে তো আসলে নেমটা স্ট্রিং টাইপের হয়, তাই না? তো আপনি আমরা এখানে স্টোর করবো কি ইন্টিজার টাইপের, তো নেম তো স্ট্রিং টাইপের হয়ে যাবে। তো আমরা বলতে পারি কি রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট। এখানে কি রাখবো? 5। হ্যাঁ, বুঝলাম, 5। ঠিক আছে, রাখলাম। এরপরে কি, একটা ডাবল টাইপের ভেরিয়েবল নেই আমরা, ডাবল। সো একটা ভেরিয়েবলের নাম বলেন আপনারা। মানি। একটা ভ্যালু বলেন। 5.2। ওকে, মানলাম। তারপরে আমরা একটা বুলিয়ান টাইপের ভ্যালু নিব, কি হতে পারে? বুলিয়ান, তারপরে ফলস, ট্রু।
আচ্ছা, এটা হলো একটা ভেরিয়েবল নেম। তো ভেরিয়েবল নেম যেগুলো হতে পারে যেমন ইস ভেরিফাই অথবা ভেরিফাই, ঠিক আছে, ভেরিফাই ট্রু অথবা ফলস যে কোনো একটা হতে পারে। ওকে, জি এখন আমি কি করবো, এখানে জাস্ট প্রিন্ট করবো, তাই না, শুধুমাত্র প্রিন্ট করবো। তো এখানে আমরা বলবো প্রিন্ট ডিসক্রিপশন, প্রিন্ট রেজাল্ট, প্রিন্ট মানি, প্রিন্ট ভেরিফাই। ওকে, এখন যদি আমরা এটাকে রান করে ফেলি তাহলে এইগুলোকে আমরা কিন্তু এই কনসোলে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আশা করি এই সিম্পল বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা কিন্তু অনেক কমপ্লেক্স কোনো বিষয় না, আপনারা একবার দেখলে বুঝতে যাবেন। ঠিক আছে, আর সাথে হলো আমি একটু বলে দিই যে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দিব সেটা হলো আপনাদের যে গুগল ক্লাসরুমটা আছে, আমি এখান থেকে লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। সো আপনাদের অ্যাসাইনমেন্টটা থাকবে হলো আপনাদের এই গুগল ক্লাসরুমে। ঠিক আছে, আর অ্যাসাইনমেন্টটা করার পরে আপনারা সাবমিট করবেন হলো আপনাদের এই ফেসবুক গ্রুপে। এখানে গিয়ে দেখবেন যে আপনাদের আগে যে স্টুডেন্ট আছে তারা হলো অলরেডি সাবমিট করেছে, অথবা আমরা ফরম্যাটটা দিয়ে দেবো, আপনার নাম থাকবে, আপনার আইডি থাকবে, আপনার কততম অ্যাসাইনমেন্ট সেটা লিখতে হবে, অ্যাসাইনমেন্টের নাম কি সেটা লিখতে হবে, আপনার কততম ব্যাচ সেটা লিখতে হবে। ওকে, ফরম্যাটটা আমরা দিয়ে দেবো, ওই ফরম্যাটটা ফলো করে আপনারা এই গ্রুপে হলো অ্যাসাইনমেন্টগুলো পাবলিশ করে দিবেন, আমরা এটা রিভিউ করবো। সবাই বুঝতে পেরেছি? আর যদি অ্যাসাইনমেন্ট করতে কোনো প্রবলেম হয় সেটা হলো আপনারা এই যে হ্যান্ড সাপোর্ট গ্রুপে নক করবেন, তাহলে আমরা এখানে ডিসকাস করবো। ওকে।